গ্যাসের ওষুধের নামে যদি আপনারা এই ওষুধগুলো নিয়মিত খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ গবেষণা বলছে এটা আপনার শরীরে নীরব মারাত্মক ক্ষতি করছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। বাংলাদেশের প্রতি 10 জনের মধ্যে অন্তত 4 জন নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খান। এই ওষুধগুলো জেনারিক নাম হচ্ছে অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমেপ্রাজল, ডেসল্যান্সোপ্রাজল। এরা পিপিআই জাতীয় অ্যাসিড কমানোর ওষুধ। আমি এখানে কোনো কোম্পানির নাম বলছি না, শুধু জেনারিক নামগুলো বললাম। এই নামগুলো আপনাদের ঘরে ঘরে আছে, আপনারা পরিচিত। তো ডাক্তাররা বলেন আপনার পেটে অ্যাসিড বেশি হচ্ছে, তাই বুক জ্বালা করছে, তাই অ্যাসিড কমানোর ওষুধ খান। কিন্তু গত 100 বছরের গবেষণা একটা অন্য কথা বলছে, আর এই কথাটা মেডিকেল জার্নালে লেখা আছে, কিন্তু সাধারণ মানুষের কান পর্যন্ত পৌঁছায় না। কথাটা হলো এই যে বুক জ্বালা পোড়া করা, গ্যাস হওয়া, বদহজম, এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিড বেশি হওয়ার কারণে হয় না, হয় অ্যাসিড কমে যাওয়ার কারণে। শুনতে অদ্ভুত লাগছে তাই না? একটু ভাবুন, আপনি কি দেখেছেন কোনো 15 বছরের বাচ্চার গ্যাসের সমস্যা? খুব কম দেখেছেন। কিন্তু 50 বছরের পর প্রায় সবারই গ্যাস্ট্রিকের ওষুধ লাগে। কেন? কারণ বয়স বাড়ার সাথে সাথে পাকস্থলীর অ্যাসিড উৎপাদন স্বাভাবিকভাবেই কমে যায়। 60 বছরের উপরে প্রায় 75% মানুষের পাকস্থলীর অ্যাসিড স্বাভাবিকের চেয়ে কম থাকে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস। যদি বেশি অ্যাসিডই সমস্যা হতো তাহলে বাচ্চাদের সবচেয়ে বেশি অ্যাসিড বেশি হওয়ার কথা ছিল এবং গ্যাস বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হয় বাস্তবে উল্টোটা। তো এখন প্রশ্ন হচ্ছে পাকস্থলী অ্যাসিড আসলে কি কাজ করে? 4টা গুরুত্বপূর্ণ কাজ করে। এক হচ্ছে আমাদের প্রোটিন হজম করে। আপনি যে মাছ, মাংস, ডিম, ডাল খান সেগুলো ভেঙে শরীরে কাজে লাগানোর জন্য অ্যাসিড লাগে। 2 হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ভিটামিন বি 12 শোষণে সাহায্য করে। অ্যাসিড না থাকলে আপনি যত দামি ভিটামিনই খান, ট্যাবলেট খান না কেন, শরীর নিতে পারে না। 3 নাম্বার হচ্ছে পাকস্থলীতে যে ক্ষতিকারক জীবাণু খাবারের সাথে ঢোকে সেগুলোকে মেরে ফেলে অ্যাসিড। অ্যাসিড আসলে আপনার শরীরের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। আর 4 নাম্বার হচ্ছে হজম প্রক্রিয়ার পুরো চেইন রিয়াকশন শুরু হয় পেট থেকে, হ্যাঁ, স্টমাক থেকে। অ্যাসিড না থাকলে আপনার অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস ঠিক মতো এনজাইম বের করে না, আপনার লিভার ঠিক মতো পিত্তরস রিলিজ করে না। অর্থাৎ একটা সমস্যা হলে এই দুটো অর্গান আপনাকে সাপোর্ট দিবে না। এখন বুঝুন, এই অ্যাসিড যদি আপনি ওষুধ খেয়ে বন্ধ করে রাখেন তাহলে হবেটা কি? তো দীর্ঘমেয়াদে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তো এখানে 100 বছরের গবেষণার কথা আসছে। 1879 সাল থেকে জার্মানি গবেষকরা দেখেছেন পাকস্থলীর ক্যান্সারের রোগীদের প্রায় সবারই পাকস্থলীর অ্যাসিড কম বা একদম শূন্য ছিল। 1941 সালের একটা রিভিউ পেপারে স্পষ্ট লেখা আছে পাকস্থলীর কোনো রোগ আসলে সত্যিকারের অতিরিক্ত অ্যাসিডের কারণে হয় না। আধুনিক গবেষণা বলছে দীর্ঘমেয়াদী অ্যাসিড ব্লকার ওষুধ খেলে এই সমস্যাগুলো দেখা যেতে পারে। এক হচ্ছে হাড় দুর্বল হওয়া বা অস্টিওপোরোসিস, কারণ ক্যালসিয়াম শোষণ হয় না। ভিটামিন বি 12 এর অভাব, যেটা থেকে আপনি অবসাদ, স্মৃতিভ্রংশ বা স্মরণশক্তি কম, ভুলে যাওয়ার প্রবণতা, এমনকি ডিপ্রেশন পর্যন্ত হতে পারে। তারপর হচ্ছে আয়রনের অভাব বা রক্ত স্বল্পতা হয়। পাকস্থলীতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বৃদ্ধি, যেমন সালমোনেলা, যেটাতে টাইফয়েড হয়, বা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, এগুলো সংক্রমণ বেড়ে যায়। তো টাইফয়েড মানে এগুলো সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়, কারণ আপনি অ্যাসিড নাই, এগুলোকে মারতে পারছে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গবেষণায় আরো ইঙ্গিত পাওয়া গেছে যে দীর্ঘমেয়াদী ব্যবহারে পাকস্থলী ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক অনেক বেশি, এবং এটা গবেষণা দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই এত গুরুত্বপূর্ণ কথাগুলো মানে তাহলে আপনি কেন জানেন না, বা আপনার কাছে কানে কম পৌঁছেছে কেন? উত্তরটা সহজ। পৃথিবীতে গ্যাস্ট্রিকের ওষুধ একটা বিশাল ব্যবসা। শুধু আমেরিকাতেই বছরে $7 বিলিয়ন ব্যবসা। বাংলাদেশের কথা আলাদা করে হিসাব করেনি কেউ, কিন্তু আমাদের দেশেও এটা সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধগুলোর মধ্যে একটা। এই ওষুধের গবেষণায় কোম্পানিগুলো কোটি কোটি টাকা ঢালে, কিন্তু প্রাকৃতিক চিকিৎসা যেমন আদা, হলুদ, লেবু, ডিজিএল, লিকোরাইস, এগুলোর পেছনে গবেষণার টাকা দেওয়ার কেউ নেই, কারণ এগুলো থেকে কেউ পেটেন্ট নিয়ে $1 বিলিয়ন ব্যবসা করতে পারবে না। এখন বলবেন, ভাই ওষুধ না খেলে তো বুক জ্বালা সহ্য করতে পারি না। আমি আপনাকে ওষুধ ছাড়তে বলছি না। ওষুধ একদম হঠাৎ করে বন্ধ করলে রিবাউন্ড ইফেক্ট বা রিবাউন্ড হাইপার অ্যাসিডিটি হতে পারে। সুতরাং এই কাজটা আপনি ধাপে ধাপে করতে হবে, বা একজন জ্ঞানী চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনাকে করতে হবে। কিন্তু এই কয়েকটা কাজ আপনি বাসায় বসে শুরু করতে পারেন আজকে থেকে। এক হচ্ছে খাওয়ার সময় তাড়াহুড়া করবেন না, প্রতিটা গ্রাস অন্তত 20 বার চিবিয়ে খাবেন। 2 হচ্ছে খাবারের পরপরই শুয়ে পড়বেন না, অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে খাবার শেষ করবেন, স্পেশালি রাতের খাবার। 3 হচ্ছে রাতে অতিরিক্ত খাবেন না, রাতের খাবার খুবই হালকা খেতে হবে। 4 হচ্ছে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানিতে আধা চামচ লেবুর রস বা 1 চামচ লেবুর রস এবং এর সাথে 1 চিমটি কাঁচা আদা চিবিয়ে দেখুন। অনেকের ক্ষেত্রে এটা অ্যাসিডের সমস্যা কমিয়ে ফেলে দ্রুত। 5 নাম্বার হচ্ছে কফি, চকলেট, পেপারমিন্ট, ভাজা পড়া, এগুলো কমিয়ে ফেলতে হবে, সম্ভব হলে বাদ দিতে হবে। এগুলো লোয়ার ইসোফেজিয়াস স্ফিংক্টারকে দুর্বল করে। আর সবচেয়ে জরুরি কথা, যদি আপনি বছরের পর বছর গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, একজন ভালো ডাক্তারের সাথে বসে আলোচনা করুন। বলুন আপনি আপনার পাকস্থলী অ্যাসিড লেভেল মাপতে চান, হজম প্রক্রিয়া ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করতে চান, কারণ লক্ষণ চাপা দেওয়া আর রোগ সারানো এক জিনিস না। এই ভিডিওতে যা বললাম সবকিছুর পেছনে আসলে গবেষণা আছে। সেই গবেষণাগুলোর রেফারেন্স আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, যারা যাচাই করতে চান কমেন্টে গিয়ে দেখুন। এখন আপনার কাছে দুটো অনুরোধ। এক, এই ভিডিওটি শেয়ার করুন আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর কাছে, যারা বছরের পর বছর গ্যাসের ওষুধের নামে অ্যাসিড কমানো ওষুধ খেয়ে যাচ্ছেন। হয়তো এই ভিডিওটা তাদের জীবন বাঁচাতে পারে। আর 2, কমেন্টে লিখুন জানতাম না। আমি জানতে চাই এই তথ্যটা আপনাদের কাছে নতুন কিনা। আর হ্যাঁ, এই পেজটা ফলো করে রাখুন,
সামনে আরো এমন তথ্য আসছে যা আপনাকে কেউ বলে না, কিন্তু আপনার জানা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।